ইনশাল্লাহ আগামীকালকে 12ই ফেব্রুয়ারি হাতিয়াবাসীর মুক্তির দিন। এই মুক্তির দিনে আপনাদের ভূমিকা থাকতে হবে সামনের সারিতে। আমাদের সাধারণ জনতা মুক্তির জন্য হাহাকার হয়ে আছে, তারা আবার জিম্মি হতে চাচ্ছে না। সেই জায়গা থেকে আমাদের যারা সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তারা আতঙ্কিত হয়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতেছে। আপনারা গতকালকে দেখেছেন যে বিভিন্ন বাড়িঘরে হামলা করা হয়েছে একটা আতঙ্ক তৈরি করার জন্য, কিন্তু প্রশাসন খুব সোচ্চার থেকে সাহসের সাথে এটা মোকাবেলা করছে, যার ফলে সেই সন্ত্রাসীরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে খুব সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু একটা নির্বাচন হবে। বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হতে পারে, তবে প্রশাসনের এবং আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। আপনারা সকলে ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইনশাল্লাহ হাতিয়া আবার জিম্মি হবে না, হাতিয়াতে আবার কেউ সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে না। আমরা চাই সুন্দর একটি হাতিয়া বিনির্মাণ করতে। আমাদের হাতিয়াবাসী সুদিন আসবে ইনশাল্লাহ, যদি সবাই মিলে একসাথে হয়ে লড়ি। আমি কথা দিচ্ছি এই সুন্দর দিন আপনারা উপহার পাবেন। পাশাপাশি এই দ্বীপ হাতিয়াতে ভোট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং বিভিন্ন চাকরিজীবী ভাই বোনেরা যারা হাতিয়াতে এসেছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, মানুষের ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে আপনারা যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে রাস্তায় দাঁড়িয়েছিলেন, সাহসের সাথে দাঁড়িয়েছিলেন, আপনারা মানুষের ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা পাড়া মহল্লায় টিম করে করে সকল মানুষকে ভোট দিতে নিয়ে আসবেন এবং আপনারাই তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবেন। মনে রাখবেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই দ্বীপ হাতিয়াকে গড়ার দায়িত্ব শুধু আপনাদের হান্নানের একার না, সকল মানুষকে মিলেই, যারাই শিক্ষার্থী রয়েছেন, সচেতন নাগরিক রয়েছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব। আসেন এই হাতিয়াটাকে গড়ি, নতুন দিন আসবে ইনশাআল্লাহ। দেখা হবে আগামীকালকের বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ।